সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 9.1 নবম দশম শ্রেণীর এই যে ত্রিকোণমিতি 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি পরীক্ষার জন্য কমন উপযোগী, তাইলে এই 12 নম্বর অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদেরকে বলা হয়েছে কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1 ইকুয়াল টু 2 সেক স্কোয়ার বের করার জন্য। তাহলে আমরা কি করব? প্রথমে বাম পক্ষ লিখবো, এরপরে ডান পক্ষ বের হবে অঙ্ক করে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তার আগে যে কাজটি করতে হবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো এলএইচএস সমান কি? এলএইচএস সমান এই যে কোসেকে বাই কোসেকে -1। তাহলে আমরা লিখব, এখানে লিখব কোসেকে বাই কোসেকে -1, আর আছে কি, এখানে আছে প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1। তাহলে আমরা লিখব কোসেকে বাই কোসেকে প্লাস 1। তো আমাদের কাজ শেষ, আমরা বামপক্ষ লিখে ফেলেছি এলএইচএস। তাহলে এখানে দেখতেছি আমরা কোসেকে, এখানে কোসেকে। তাহলে উভয়ের মধ্যে যদি কোসেকে থাকে, আমরা একটা কোসেকে এখানে কমন নিতে পারি। কি নিতে পারি? কমন নেওয়ার পরে কি হলো, এই কোসেকে -1-এর উপরে কিন্তু একটা সংখ্যা রয়েছে, মনে মনে কি রয়েছে? 1। তাহলে আমরা লিখব 1 বাই কোসেকে -1। আর এখানেও আমরা কিন্তু কোসেকে এখানে কমন নিয়ে আসছি। তাহলে এখানে কি হবে? 1 বাই কোসেকে প্লাস 1। বলতে এখানে কীভাবে হলো, আমরা যদি এই কোসেকে দ্বারা আবার এই সংখ্যাগুলোকে গুণ করি, তাহলে আমরা কোসেকেই পাবো। যেমন কোসেকে 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 কোসেকে, তার মানে এটা 1 কমন নেওয়া যায়। ঠিক আছে, এখানে আছে কি, এই যে কোসেকে আছে, আমরা তার জায়গায় বসিয়ে দিলাম কোসেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোসেকে -1 কোসেকে প্লাস 1। এটা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, বলতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র দ্বারা কাজ করা যাবে এখানে। তাহলে এখানে কি হবে, আমরা লসাগু নেব। এখানে যেহেতু কোসেকে -1 একটা রাশি, কোসেকে প্লাস 1 একটা, তাহলে কমনে আনকমনে যাবে। কোসেকে -1 এখানে যাবে কোসেকে প্লাস 1। এখন আমরা এই কোসেকে -1 দ্বারা কিন্তু এই লসাগুকে ভাগ করতে হবে। তাহলে কোসেকে -1 কোসেকে -1 কাটা যাবে, তাহলে কি থাকবে? কোসেকে প্লাস 1। আমরা এই 1-এর সাথে গুণ দিব, তাহলে অত একে কোসেকে প্লাস 1 একে কোসেকে প্লাস 1। এখানে আছে যোগ, আমরা যোগ দিব। আবার এই হর দিয়ে আবার এই লসাগুকে ভাগ, তাহলে কোসেকে প্লাস 1 এই কোসেকে প্লাস 1-এর সাথে কাটা যাবে, রইবে কি? কোসেকে -1। তাহলে আমরা এটার সাথে গুণ দিব, কোসেকে -1। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো -1-এ প্লাস 1-এ কাটাকাটি যাবে। তাহলে এখানে কি থাকলো, এখানে বাকি থাকলো কোসেকে, এখানে আছে কোসেকে আর এখানে কোসেকে। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 কোসেকে রয়েছে, বলতে যোগ বিয়োগের সময় যতটা থাকবে তার সামনে অতটি সংখ্যা দিয়ে লিখতে হবে। তাহলে কোসেকে 2টি রয়েছে, এই জন্য আমরা লিখেছি 2 কোসেকে। আর এখানে আমরা আগে বলেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আবার সহজে বলতে পারি, এভাবে গুণ করলে হবে কোসেকে কোসেকে কস স্কোয়ারে প্লাসে মাইনাসে মাইনাস 1 1 1, এভাবে করলেও হয়ে যাবে। তাইলে এখানে বেগের ছিল, এখানে গুণ অবস্থা ছিল। তাইলে এই যে কোসেকে আছে, এই যে 2 কোসেকে, তাইলে এটা কিন্তু উপরের দিকে গুণ হয়। তাহলে কোসেকে আর 2 কোসেকে কী হবে? 2 কস স্কোয়ার এ। আর এখানে ওই যে কস স্কোয়ার a -1, এটা সূত্র কিন্তু রয়েছে। এটা সূত্র কি? কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা কস স্কোয়ার -1 ইকুয়াল টু কী লিখতে পারি? কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। এখানে কি হলো, এখানে 2 আর কস স্কোয়ার সমান আমরা জানি 1 বাই সাইন স্কোয়ার এ, 1 বাই, আর কটকে বাংলা কি পাওয়া যাবে? কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এটা কিন্তু আমরা সবসময় লাগবে, এই কস স্কোয়ার বা সাইন স্কোয়ার, কট সমান কি, টেন সমান কি।
তাহলে কোসেক সমান 1/sin আর কর সমান হচ্ছে cos/sin, এভাবে স্কোয়ার, তাহলে স্কোয়ার দিতে হবে। তো আমরা কি করব, এখানে এই যে 2 আছে, আমরা 2 এখানে বসিয়ে দেব। 2 বসিয়ে দিয়ে আমরা প্রথমে লিখব 1/, আমরা উপরেরটা আগে লিখব আর নিচেরটা আমরা বলছিলাম উল্টে যাবে, মানে গুণ ভাগ যদি গুণ হয় তাহলে কী হয়ে যায়, উল্টে যায়। sin স্কোয়ার যাবে উপরে আর cos স্কোয়ার আসবে নিচে। তাহলে এই যে sin স্কোয়ার, এখানে cos স্কোয়ার আর গুণন, এখানে sin স্কোয়ারে কী হবে, কাটা যাবে। এখানে বাকি থাকবে 2 × 1 উপরে রয়েছে আর এখানে রয়েছে কি cos স্কোয়ার, এখানে cos স্কোয়ার রয়েছে, আমরা লিখছি 1/cos স্কোয়ার। তাহলে কী হলো 2 1/cos হচ্ছে sec স্কোয়ার, 1/cos স্কোয়ার সমান কি sec স্কোয়ার। তাহলে আমাদেরকে বলা হয়েছে 2 sec স্কোয়ার বের করার জন্য, তাহলে এটাই আমরা পেয়েছি। তাহলে এটাই হচ্ছে আনসার। এই হচ্ছে আমাদের অনুশীলনী 9.1-এর 12 নং সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।